বারবার এই ইসলামকে বিতর্কিত করার জন্য, আমাদেরকে ভয় দেখাবার জন্য, এই সুন্দর নীতি আদর্শকে বিতর্ক করার জন্য বারবার আমাদের দেশের ভিতরে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। না, ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে একটা পিঁপড়ার পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার গ্যারান্টি রয়েছে। ইসলাম এমন এক নীতি আদর্শ, শরিয়া এমন এক নীতি আদর্শ, যে নীতি আদর্শের মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, সংখ্যালঘু আমাদের দেশের মধ্যে, তারাও তাদের জান মাল ইজ্জত এবং তাদের বিভিন্ন স্বাধীনতা নিয়ে দেশের ভিতরে বাস করার একটা পরিবেশ রয়েছে। এই জন্য আসেন, আমরা এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে যে আমাদের সম্ভাবনাময় একটা পরিবেশ তৈরি হয়েছিল, এই যে সমঝোতা করেছিলাম, তার নায়ক আমরাই ছিলাম। কিন্তু দেখা যায় যে কিছু স্বার্থান্বেষী মহল, কিছু লোভীরা যখন দেখলো পরিবেশ তৈরি হয়েছে, তখন তারা ক্ষমতার লোভকে অগ্রাধিকার দিয়ে দেশকে, মানুষকে তারা পাত্তা না দিয়ে বিদেশিদের সেই আবার গোলামের জিঞ্জিরের মধ্যে আবদ্ধ হওয়ার জন্যে যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা দেশ, ইসলাম এবং মানবতা রক্ষার জন্যে আমরা তখন এই ক্ষমতার দ্বার প্রান্ত থেকে আমরা আবার ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে আমরা ভিন্ন হয়ে আমরা বাক্স দিয়েছিলাম। আজকে বাংলাদেশের ভিতরে দেখেন যে আজকে বিরোধী দল রয়েছে, সরকার রয়েছে, কিন্তু আমাদের যে জীবনগুলো দিয়েছিলাম যে উদ্দেশ্যে, রক্ত দিয়েছিলাম যে উদ্দেশ্যে, চক্ষু হারিয়েছিলাম যে উদ্দেশ্যে, সব পায়ের নিচে পদদলিত হলো। এই জন্য আসেন, আমি সর্বশ্রেণীর, সর্বমহলের আমার সাংবাদিক বন্ধু সহ, প্রশাসন বন্ধু সহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আসেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশকে ভালোবাসি। ইমানের একটা অংশ, ব্যক্তি স্বার্থ, চুরি দুর্নীতি বাদ দেন। এই সম্পদ নিয়ে আর কি করবেন? আর কত লাগবে? আর কত দরকার? আসেন আসেন, সেই রক্তকে ভুলেন না, আজকে সেই সন্তানদের হাজুরি ভুলেন না, আজকে সেই মায়ের আর্তনাদ ভুলেন না। সেই জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের দেশকে স্মরণের দেশ গড়ার আহ্বান রেখে আজকে আমরা সেই জুলাই সনদের যে ব্যাপার রয়েছে, আমি বর্তমান সরকারকে বলবো, আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়িত হবে। কই আমরা লক্ষণ দেখছি না। বরঞ্চ আজকে বিভিন্ন ছাত্র হলে, বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা পরিবেশ দেখেছি, এইটা কিন্তু এই জুলাইয়ের ফসল না। এটাকে আপনারা পরিবর্তন করবেন।